আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মুনসাইজান। তো বন্ধুরা, আজকে ভিডিওটি বানানোর একটাই রিজন, মাঝে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করেছিল। আসলে বাইকটা আমি চালাচ্ছিলাম না, চালাচ্ছিল আমার এক ভাই, বনি ভাই। উনার হাতে থাকা অবস্থায় আরেকটা বাইক এসে আমার গাড়ির ডিস্কের সাথে লাগিয়ে দিয়েছে। ঠিক এই সময়ে আসলে নিজের কাছে কতটা যে খারাপ লাগছে সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। আমার মতো যারা বাইক লাভার আছেন ডেফিনিটলি তারাও বিষয়টা রিলেট করতে পারছেন যে যদি আপনার শখের বাইকটি, শখের ভালোবাসার জিনিসটির যদি কোনো আঘাত লাগে বা কোনো সমস্যা হয় তাহলে কতটা খারাপ লাগে নিজের কাছে। তারপরে আমি কি করব, ডিস্কের দাম যাচাই বাছাই করা শুরু করলাম। যেহেতু আমি খুলনাতে থাকি, খুলনা, যশোর, ঢাকা সব জায়গাতেই যাচাই বাছাই করার পরে দেখলাম যে আসলে ডিস্কের দাম অনেক বেশি। কোম্পানিতে আমার কাছে ডিস্কের দাম চেয়েছে ৩৭৭২ টাকা। তো আসলে ৪,০০০ টাকার কাছাকাছি, অ্যামাউন্টটা অনেক বেশি। সুজুকি শোরুমে এত দাম, আসলে বিষয়টা একটু হতাশা গ্রস্ত হয়েছিলাম ওই সময়টাতে। তো তারপরে নিজেকে আসলে বোঝানোর পরে যে চাইলাম যে দেখি তারপর আরো কিছু অন্যান্য সব যেগুলো আছে অরিজিনাল প্রোডাক্টটা দরকার। যেহেতু একটা ডিস্ক দরকার, ডিস্কে এসে বাইকটা লেগে গেছে। সো এইখানটাতে আসলে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। গাড়ি লেদে থেকে কাজ করানোর পরেও কাজ হচ্ছে না। ব্রেক করলে গাড়ি খোঁটায় খোঁটায় ব্রেক হচ্ছে। সো এইভাবে তো আসলে বাইক কখনো চালানো যাবে না। এতে যেহেতু ব্রেকের একটা বিষয় এবং সামনের চাকার ব্রেক, দ্যাটস ওয়াই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। সেই জায়গা থেকে অন্যান্য শপে খুঁজতে যে আলহামদুলিল্লাহ আমি একটা পেয়েছি একদম অরিজিনাল প্রোডাক্টটি, এবং সেটা পারচেস করতে পেরেছি আজকে। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই যে অরিজিনাল কিভাবে চিনবেন এবং জিনিসটা কতটা সঠিক আছে। আমার হচ্ছে সুজুকি মনোটন বাইক। তো সুজুকি জিক্সার মনোটন। তো এই জিক্সার মনোটনের এই যে এই বিষয়টা, এই প্যাকেটটা থাকবে এরকম, জাস্ট এই যে এই লোগোগুলো অরিজিনালি থাকবে। এখানে লেখা আছে হচ্ছে এসজিপি সুজুকি জেনুইন পার্টস। এই স্টিকারটা দেখে নেবে এবং পাশে যে এই যে বারকোড স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করে ডেফিনেটলি দেখবেন যে এটা জেনুইন পার্টস কিনা। এখান থেকে এটা দেখা সুযোগ আছে। এটা ইন্ডিয়াতে এমআরপি হচ্ছে ২৩০৭ টাকা। তো সেই ভ্যাট ট্যাক্স নিয়ে বাংলাদেশি টাকার আমি যেখান থেকে নিয়েছি ৩,০৫০ টাকাতে নিয়েছি। তো এখন আসলে কিছু করার নাই, যেহেতু বাইকে ফ্রন্ট ডিস্ক, এটাতে প্রবলেম হলে আসলে বাইক চালানো অনেক কষ্টকর হয়ে যায় এবং অনেক একটা নিজের কাছে অনেক ভয় লাগে যে ব্রেক করছি সঠিকভাবে হচ্ছে না। নতুন অবস্থা থেকে ৪০,০০০ কিলো পর্যন্ত চালানো যায় নতুন ডিস্ক, যদি নতুন বাইক হয়। তো আমার বাইকটা ৪০,০০০-এর উপরে চলছে। সো এই সময় ডিস্ক পরিবর্তন করার সময় এমনি চলে এসেছে। তো সবকিছু মিলায় আসলে আমি চাইলাম যে একটা নতুন ডিস্কই কিনি। চলুন এটা আনবক্স করে দেখি কি আছে এটার ভিতরে। প্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে ডিস্ক। ডেফিনিটলি দিস ইজ জেনুইন পার্টস, জেনুইন প্রোডাক্ট সুজুকি জিক্সারের। তো এখানে লেখা আছে 3.5 mm। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে 3.5 mm। তো এই 3.5 mm ডেফিনেটলি এটা দরকার একটা বাইকের। এইখানে যে থিকনেসটা, এটা যদি ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা হয় তাহলে 3.5 mm থাকবে এবং এটা একদম পরিষ্কার সুন্দর আছে, এরকমই থাকবে যেহেতু এটা নতুন ডিস্ক। তো একটা বাইক ৪০,০০০ কিলো চলার পরে এটা ডিস্কটা পাতলা হয়ে যায়, একটু চিকুন হয়ে যায় বা মোটা হয়ে যায়, দিকটাতে একটু ঝামেলা হয়। এতে ব্রেকিংও যেমন কম ধরে, সেই সাথে সাথে আপনার ব্রেক শুটা একদিকে উঁচু একদিকে নিচু হয়ে যায় এবং এতে ব্রেকিংটা কখনোই ভালো হয় না, ব্রেক শু অনেক ক্ষতিগ্রস্ত হয় এইভাবে যদি কেউ বাইক চালানো হয়। সো কারো বাইক যদি ৪০,০০০ কিলো বেশি চলে তাহলে সবারই ডিস্ক চেঞ্জ করা উচিত এবং ডিস্ক চেঞ্জ করে নতুন একটা ডিস্ক নিয়ে লাগাইলে ডেফিনেটলি ভালো চলবে এবং ভালো ব্রেকিংটা হবে।
অ্যান্ড অবশেষে এই ডিস্কটা লাগানোর পরে আলহামদুলিল্লাহ বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে নতুন একটি ডিস্ক। কোনো সমস্যাই হচ্ছে না। ব্রেকটা আগের চেয়ে অনেক স্মুথ হয়েছে। আগে যেসব সমস্যা ছিল ব্রেকিং নিয়ে, সেইগুলো সকল কিছুই সমাধান হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ ব্রেকটাও আরো অনেক সুন্দর হয়েছে এবং গাড়ি চালিয়ে একটা এক্সট্রা একটা কমফোর্ট পাওয়া যাচ্ছে। তো সেটাই বড় বিষয়। টাকা খরচ হলেও যে জিনিসটা সুন্দরভাবে সেটিং হয়েছে এবং চালিয়ে মজা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বড় বিষয়। এটাই সেলফ স্যাটিসফ্যাকশন। সো থ্যাংক ইউ। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।